হারির বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। মা, অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। আমি কালকের কিছু পোড়া ভাত আছে, এইগুলো খা। গ্রামের এক প্রান্তে কাঁচা মাটির দেয়াল আর টিনের চালে ঘেরা ছোট্ট এক ঘর। এই ঘরেই থাকে গরিব কৃষক মাধব আর তার ছোট ছেলে আয়ান। কয়েকদিন আগেই এক কঠিন রোগে মারা গেছে আয়ানের মা। মা হারানোর পর থেকেই যেন এই ঘরে আলো কমে গেছে, আর সংসার চালানোটা হয়ে উঠেছে যুদ্ধের মতো। কিরে আয়ান, এখনো বিছানায় পড়ে আছিস কেন রে বাবা? সূর্য তো অনেক উপরে উঠে গেছে, তুই কি আজ স্কুলে যাবি না? উঠবো বাবা, কিন্তু স্কুলে যাওয়ার আগে কিছু খাওয়া দরকার। না খেয়ে কিভাবে যাব বাবা? হ্যাঁ রে, দরকার তো, কিন্তু সকাল সকাল আমি মাঠে না গেলে দিনের শেষে চালটুকুও জুটবে না। তখন তো কিছু না খেতে পেয়ে থাকা লাগবে বাপ। বাবা মা, আমি জানি তুমি অনেক কষ্ট করছো, কিন্তু প্রতিদিন রান্না করতে করতে স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়। আমি পড়ালেখা করতে চাই বাবা। কি যে করি বাবা, তোর মা থাকলে আজ হয়তো এতটা কষ্ট করা লাগতো না। বাবা, একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো তাহলে বলতে পারি? বল বাবা, তুই যা বলবি আমি তাই শুনবো। তুই তো আমার সব কিছু রে বাবা। আমার একটা নতুন মা লাগবে। নতুন মা যদি তোকে ভালো না বাসে, যদি তোকে কষ্ট দেয়, সৎ মা তো কখনো অন্যর ছেলে সন্তানদের ভালোবাসে না বাবা। বাবা, একলা বাড়িতে থাকতে আমার খুব ভয় লাগে। আমি শুধু কাউকে মা বলে ডাকতে চাই। আমি কখনো তোমার কাছে অভিযোগ করার মতো কিছু করব না বাবা। ছেলের ভবিষ্যৎ, ছেলের একাকিত্ব, সবকিছু ভেবে মাধব কঠিন সিদ্ধান্ত নেয়। গ্রামের ঘটকের মাধ্যমে মাধব বিয়ে করে মালতী নামের এক মেয়েকে। নতুন বউ ঘরে আসায় আয়ানের চোখে আবার স্বপ্ন ফিরে আসে। বাবা, কে উনি? উনি কি আমার নতুন মা? হ্যাঁ আয়ান, আজ থেকে আমি তোমার মা। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আম্মু, আমি আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। আপনি অনেক ভালো। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য। দেখো মালতী, এই ছেলেটাই আমার সব। ওকে নিজের সন্তানের মতো দেখবে, কখনো কষ্ট দিও না আমার ছেলেটাকে। ছেলেটা এমনিতেই অনেক কষ্টে আছে। চিন্তা করো না তুমি, আমি ওকে আমার নিজের ছেলের মতোই রাখব। এখন তো আয়ান আমারও সন্তান, আমি কখনো আয়ানকে অবহেলা করব না। আমি এখন কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবো। কয়েকদিন সত্যিই মালতী আয়ানকে অনেক বেশি আদর যত্ন করে, কিন্তু সুখটা বেশি দিন টেকে না। একদিন মালতী জানতে পারে তার গর্ভে সন্তান এসেছে। সেদিন থেকেই আয়ান যেন তার কাছে বোঝা হয়ে যায়। এই আয়ান, বালতিটা ভরে আন, বাড়িতে কিছু কাজকর্ম করতে পারিস না? মা, আমি কিভাবে আনবো এত বড় বালতিটা? টিউবওয়েল থেকে জল উঠানো খুব কষ্ট হয়ে যায় আমার জন্য। কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? আমার পেটে বাচ্চা, আমাকে দিয়ে কাজ করাতে চাস? আমি গোসল করে এসে যেন দেখতে পাই কাজ শেষ হয়েছে। এত ছোট ছেলেকে দিয়ে জল তোলাচ্ছ কেন? কাউকে দিয়ে তোলানো যেত না? আমি নিজেই চাইছি জল আনতে, কিন্তু আয়ান তো আমার এই অবস্থা দেখে কাজ করতে দেয় না। আমি সব কাজ করি, ওকে দিয়ে আমি কোন কাজ কাম করাই না। ঠিক আছে, তোমার শরীরের অবস্থা কেমন? তোমার যত্ন নিও, আর হে ওকে দিয়ে এমন কাজ করাবে না। তুমি কোন চিন্তা করো না, আমি ওকে দিয়ে কাজ করাই না। আমি আয়ানকে খুব ভালোবাসি। আমি কাজের জন্য শহরে যাব, কিছুদিনের জন্য তুমি আয়ানের খেয়াল রেখো। ঠিক আছে, আমি আমার নিজের সন্তানের মতো করে আদর যত্নে রাখব। মাধব সামনে থাকলে মালতী ভালো, কিন্তু আড়াল হলেই নির্মম অত্যাচার শুরু করে।
মা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না। এই ভিখারির বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। মা, অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। আমি কি তোর কাজ করার জন্য এই বাড়িতে এসেছি? সারাদিন তো শুধু খেয়ে পরে ঘুমিয়ে দিন পার করছো। আমি সেরকম কিছু বলিনি আম্মু, আসলে আমার অনেক খিদে পেয়েছে তো তাই বলছিলাম। যা, কালকের কিছু পোড়া ভাত আছে, এইগুলো খা। কিছুদিন পর মালতীর মা আসে, কিন্তু আয়ানকে খুব একটা ভালো চোখে দেখে না মালতীর মা। এই থালা বাসনগুলো মাজ, তারপর কাপড় কাচ, তারপর আমার পা টিপবি। মা, একটু কাজ করলে আমি তো আজ স্কুলে যেতে পারবো না। স্কুলে যাওয়া লাগবে না, ফকিন্নির সন্তান আসছে পড়াশোনা করতে। যত সব বাড়ির কাজ কর। হুম 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 মা। শোনো মালতী, এই ছেলেকে কোনোভাবেই নিজের সন্তান মনে করেছ না। পরে তুই ঠকে যাবি। বাবা গেলে ছেলেটাকে চাকরির মতো খাটাবি, কিন্তু আয়ানের বাবার সামনে ভালো ব্যবহার করবি। হ্যাঁ মা, আমার সন্তান রাজার মতো বড় হবে। আর এই চাকরির বাচ্চা তো আমার মাথা খেয়ে বসে আছে। মাধব তো আয়ান বলতে পাগলো। চিন্তা করিস না মালতী, একটা ছেলে সন্তান হয়ে গেলে এই ভালো বাসা থাকবে না। মাধব শহর থেকে আসার পথে রাস্তায় আয়ানের স্কুল মাস্টারের সাথে দেখা হয়। তোমার ছেলে স্কুলে আসছে না কেন? তোমার ছেলেটাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু কিছুদিন ধরে স্কুলে আসছে না। কি বলছেন মাস্টার মশাই? আয়ান তো প্রতিদিনই স্কুলে যায়, আপনি বলছেন যাচ্ছে না? আয়ান ইচ্ছে করে স্কুল ছাড়বে না মাধব, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো। স্কুল মাস্টারের কথা শুনে মাধব রেগে যায়, হতাশ হয়ে পড়ে। আয়ান, তুই নাকি স্কুলে যাস ঠিক মতো, কি হয়েছে বল? না হয় আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। সব সত্যি কথা বলো। বাবা, আমি আর পারছি না। মা আমাকে সারাদিন কাজকর্ম করায়, কিছু ভুল হলেই আমার উপর অত্যাচার শুরু করে দেও। পড়ার কথা বলেই আমাকে মারধর করে, আমাকে স্কুলে যেতে নিষেধ করছে। আমি কিভাবে স্কুলে যাব? না, মাধব আয়ান মিথ্যা কথা বলছে। এতটুকু ছেলে হয়ে মিথ্যা কথা বলা শুরু হয়ে গেছে, লজ্জা করে না? না জানি তোর মা কেমন ছিল। ব্যাস, অনেক হয়েছে। আমি জানি কে মিথ্যা কথা বলছে, কে সত্য কথা বলছে। আর আমার অধরা ব্যাপারে একটাও বাজে কথা বললে আমি তোর জিহ্বা কেটে ফেলব। তুমি আমাকে ভুল বুঝতেছ। আমি তো শুধু। চুপ থাকে। আয়ানের জন্যই তোকে এই ঘরে এনেছিলাম, ওকে দেখে রাখার জন্য। তুই ওকে আপন করতে পারসনি, তাই তোর এখানে কোনো জায়গা নেই। আমাকে ক্ষমা করো, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের মায়ের কথা শুনে আয়ানকে নিজের সন্তান ভাবতে পারিনি। আয়ান বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আর তোর সাথে কখনো অন্যায় অবিচার করব না। বাবা, তুমি আম্মুকে ক্ষমা করে দেও। আম্মু ওনার ভুল বুঝতে পেরেছে। আয়ানের জন্যই আজকে তোমাকে শেষবারের মতো ক্ষমা করলাম। যদি আর কখনো এমন করো আমার ছেলের ওপর, তখন দেখতে পাবে কি হয়। শেষবারের মতো মাধব আর আয়ান মালতীকে ক্ষমা করে দেয়। মালতী নিজের ভুল বুঝতে পারে। এরপর আয়ানকে সত্যিকারের সন্তানের মতো মানুষ করে।